আদ্যাপীঠে নরনারায়ণ সেবা হলো, মানে 5 লক্ষ মানুষকে খাবার দেওয়া হলো, বস্ত্র বিতরণ করলো। আপনি এসছেন মুরালি ভাইয়ের কাছে, কি বলবেন দাদা? যার জন্মদিন তিনি বলতেন যে ধর্ম বিধবা মায়ের ছোটো জন্ম যেতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাদ্য পারে না, সে ধর্ম আমি করি না। এই মন্দিরটা হচ্ছে সম্প্রীতির মন্দির। এখানে মুসলিম মানুষের চাঁদতারা আছে, আছে হিন্দু মানুষের ত্রিশূল আছে, আর আর হচ্ছে বৌদ্ধ মানুষের হাত পাকা আছে। এই তিনটের সমন্বয় মন্দির। এই মন্দির আমাদের কাছে অ্যাম্বাসেডর। এটাই ভারতবর্ষকে চিনতে গেলে থ্যাংক ইউ। আজকে আদ্যাপীঠে এলেন মুরালি ভাইয়ের ডাকে, এখানে নরনারায়ণ সেবা হলো 5000 এবং কম্বল বিতরণ হলো 2000 ব্যক্তিগত বাচ্চাদেরও দেওয়া হলো। কি বলবেন এত সুন্দর? 4 বছর আসছি এখানে। মহারাজ যখন আমি নাটকের কাউন্সিলর ছিলাম তখন আমার একটা মন্দির উদ্বোধন হয়। সেই মন্দিরে যাওয়ার পর থেকে সম্পর্ক মানে আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তো আজকে সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর কর্মকাণ্ডে যোগ দিতে পেরে 8000 লোকের যে কম্বল দিচ্ছে, সেই কম্বলটা এখানে কত মানুষ, ছেলে মেয়ে মানুষ হচ্ছে, এটা সব থেকে বড় পাওনা। দেখলেও মনটা খুব ভালো লাগে। কত মানে বাবা মা মারা যাচ্ছে, কোথায় থাকবে, কোথায় মানুষ হবে, নিশ্চিন্তে আর দেখে দিলে সে মানুষ কত মানুষ হবে, এর থেকে বড় জিনিস। আর যে ধর্ম মানে এখানে সমন্বয় সব মানুষের ধর্মের এখানে খুব বলা হয়েছে। আজকে যখন বিশ্ব জুড়ে একটা মাত্রা ধন্যবাদ দিচ্ছে, কিন্তু আজকে দেখুন এখানে আসার পথে মনটা শান্ত হয়ে যায়। তিনি কি বার্তা দিচ্ছেন, এটা আমাদের কাছে বড় জিনিস। দীর্ঘদিন আপনি হাইকোর্টে সামলেছেন, আজকে বয়সের ভারে বেরোতে পারেন, আজকে দেখে খুব খুশি হচ্ছি। সিজি ইনস্টিটিউট আপনার বাবার ছিল, তারপরে আপনি ওটা নিজে সামলেছেন বাগবাজারে, আজকে আদ্যাপীঠে এসছেন মুরালি ভাইয়ের ডাকে। কি বলবেন যে এত মানুষের নরনারায়ণ সেবা দেয়? আমি এটা প্রায় 20 বছর একবার সবাই হলো কেউ আসেনি, আমি একা। এই যে কাজটা করেন এত ভালো কাজ, বলেন বিবেকানন্দের কথা হচ্ছে দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। তারাই বেঁচে আছে যারা অন্যের জন্য কাজ করছে। তার এক প্রকৃষ্ট প্রমাণ। এত মানুষের এই বছরের প্রথম দিনে আপনার সঙ্গে দেখা হয়েছে এখানে, আর 2026-এ প্রথম দিনে এত একটা শুভ কাজে এসছেন, কি বলবেন? নরনারায়ণ সেবা দিচ্ছে যে এত মানুষের ঢল এখানে, কি বলবেন? এত মানুষের ঢল, খুব ভালো কাজ হচ্ছে এখানে। আমি প্রতি বছরই আসি, কিন্তু আমরা বলছি আমরা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট স্টেট। ভালো, কিন্তু এত লোক কেন এরকম এই অবস্থায় রয়েছে? আদ্যাপীঠের এই অনুষ্ঠান এই এলাকার মানুষের কাছে একটা উৎসাহ সঞ্চার করে, এবং মুরাল ভাইয়ের নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞ সাধারণ মানুষের সেবায়। এটা স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেবেছে ঈশ্বর। আজকে সেই নীতিকে সামনে রেখেই মুরাল ভাই আদ্যাপীঠ তাদের এই প্রতিষ্ঠান প্রতি বছরই করে, এবছরও করেছে। এবছরের সংখ্যা, মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।